ছয় শতকের প্রথম ভাগের কথা। আরব উপদ্বীপে ধূসর মরুভূমির এক প্রচণ্ড উত্তপ্ত দিনে একটি ছোট্ট মেয়ে বিস্ময় আর কৌতূহল নিয়ে দেখছিল তার বাবা মরুভূমির বালির মধ্যে এক গভীর গর্ত খুঁড়তে ব্যস্ত। সে কিছুটা বিভ্রান্ত বোধ করলেও অদ্ভুত এক আনন্দে ভরে উঠেছিল তার মন, কারণ জীবনের এই প্রথম তার বাবা তাকে নিজের কাছে রেখেছেন। আগে কখনো সে বাবার কাছ থেকে এত ভালোবাসা পায়নি। এমনকি সেও বাবার সাথে মিলে গর্ত খুঁড়তে শুরু করেছিল। গর্ত যত গভীর হতে লাগলো তত তার আগ্রহ বেড়ে যাচ্ছিল। কি হতে যাচ্ছে তা সে বোঝার চেষ্টা করছিল। হঠাৎ সে নিচে পড়ে গেল। তার বাবা তাকে ঠেলে ফেলে দিয়েছিলেন। আতঙ্কে মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু বাবার চোখে কোনো মায়া নেই। মেয়ে আরেকবার বাবার দিকে তাকানোর আগেই বাবা গর্তে মাটি ফেলা শুরু করলেন। এই মর্মান্তিক দৃশ্য সেই সময়কার, অর্থাৎ ইসলামের আগমনের আগে। এই নিষ্ঠুরতা কেবল মেয়েদের উপরই নয়, সমাজের নিরপরাধ মানুষের প্রতিও ছড়িয়ে পড়েছিল। এতিমদের দূরে সরিয়ে রাখা হতো, ক্ষমতাশীলরা দুর্বলদের উপর অত্যাচার করত। মানুষ এমন অন্ধকারে হারিয়ে গিয়েছিল যে সে নিজেই মূর্তি বানিয়ে পরে সেগুলোকে উপাসনা করত। সেই মূর্তিগুলোর কাছে সাহায্য চাইত, সুরক্ষা প্রার্থনা করত। চারদিকে আধ্যাত্মিক অন্ধকার যেন আকাশের মতো ঘন হয়ে নেমে এসেছিল, আর মন ভরে উঠেছিল অজ্ঞতার অন্ধকারে। নিঃশ্বাস নেওয়ার মতো বাতাসের জন্য যেন মানুষের আত্মা ছটফট করছিল। এমন সময়েই আল্লাহ তাআলা প্রেরণ করেন তার আলোকিত বার্তা, যা এই অন্ধকার যুগকে বদলে দিয়েছিল আলোতে। সে আলো ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়ত প্রাপ্তির আগে তিনি তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য ক্রমেই মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। কখনো কেউ তাকে মিথ্যা বলতে শোনেনি। তার অনন্য চরিত্রের জন্য তিনি সমাজের কাছে সবচেয়ে প্রিয় ও নির্ভরযোগ্য মানুষে পরিণত হন। এক পর্যায়ে তাকে দেওয়া হয় আল আমিন উপাধি, যার অর্থ তিনি একেবারে বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য। সেই সময়ের ঘটনা, কুরাইশ গোত্র কাবা মেরামতের কাজ করে ফেলল। তবে হাজারে আসওয়াদ পাথরটি তার স্থানে স্থাপন করা নিয়ে তাদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিল। প্রত্যেকেই মনে করত এই পবিত্র দায়িত্বটি তাদেরই প্রাপ্য। কথাবার্তা এমন পর্যায়ে গড়ালো যে তারা একে অপরকে হত্যার শপথ পর্যন্ত করল। তখন সকলের সম্মতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই গুরুদায়িত্ব অর্পণ করা হলো। তিনি খুব ধৈর্য ও প্রজ্ঞার সাথে সবাইকে সমাধানের পথ বাতলে দিলেন। তিনি হাজারে আসওয়াদ পাথরটি একটি কাপড়ে রাখলেন এবং প্রতিটি গোত্রপতি সেই কাপড়ের এক একটি প্রান্ত ধরে নিলেন। এভাবে সম্মিলিতভাবে পাথরটি তোলা হলো। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি স্থাপন করলেন। এই সমাধান সবাইকে আনন্দিত করল, আর সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো। তখন তার বয়স ছিল প্রায় 40। মক্কায় এ সময় অত্যাচার অবিচার চরম পর্যায়ে পৌঁছেছিল। মূর্তি পূজা আর অনাচারের মধ্যে তিনি নিজেকে ক্রমেই বিচ্ছিন্ন বোধ করছিলেন। তাই শহর ছেড়ে মাঝে মাঝে নির্জনে গিয়ে একান্তে আল্লাহর ইবাদত ও ধ্যানে মগ্ন হতেন। হেরা গুহায় তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন, প্রভুর সৃষ্টির মহিমা নিয়ে ভাবতেন। দিন যায় মাস যায়, কিন্তু তার এই ধ্যান, আল্লাহর প্রতি ভালোবাসা কেবল বেড়েই চলল। অবশেষে একদিন হেরা গুহায় ধ্যানরত অবস্থায় তার সামনে আবির্ভূত হলেন এক অপরিচিত সত্তা। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত বার্তাবাহক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সেই মুহূর্তে কুরআনের প্রথম আয়াত নাজিল হলো। এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যাত্রা শুরু হলো। প্রথমে তিনি তার পরিবারের ঘনিষ্ঠদের কাছে ইসলামের আহ্বান জানান। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নারী হিসাবে ইসলামের আলো গ্রহণ করেন। তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম পুরুষ মুসলমান, আর শিশুদের মধ্যে প্রথম ঈমান এনেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সেই প্রথম দিনগুলোতে ইসলাম প্রচারিত হতো গোপনে, কারণ মক্কার সমাজে মুসলমানরা ছিল সর্বদা বিপদের মুখে। কিন্তু সেই ছোট পরিসরে দাস দরিদ্র ধনী সকলের মাঝে ইসলামের বার্তা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো। সময়ের সঙ্গে মুসলমানদের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করলো, আর ধীরে ধীরে তাদের সংখ্যা প্রায় 40-এর কাছাকাছি পৌঁছালো। তৃতীয় বছর শেষের দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসের সঙ্গে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কুরাইশদের সামনে ইসলামের পবিত্র বার্তা ঘোষণা করলেন। কিন্তু যারা দীর্ঘদিন ধরে পূর্বপুরুষদের ধর্ম পালন করছিলেন, তারা নতুন এই ধর্মের হৃদয়কে সহ্য করতে পারলেন না। তারা ইসলামকে নিজেদের ক্ষমতা ও সামাজিক শ্রেষ্ঠত্বের জন্য হুমকি মনে করল। গোত্রভিত্তিক আধিপত্যের লড়াইয়ে তারা এতটাই মগ্ন ছিল যে নবীর বাণী শোনার পরিবর্তে তারা অবজ্ঞা করছিল। তাদের কাছে ইসলাম ছিল একেবারেই অচেনা ও অগ্রহণযোগ্য। তারা বিশ্বাসই করতে পারছিল না যে কালো ও সাদা, ধনী ও দারিদ্র, উচ্চবর্ণ ও সাধারণ, দাস ও মুক্ত সবাই সমানভাবে একে অপরের ভাই বোন হতে পারে। মেয়েদের মর্যাদা দেয়া, তাদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা, এসব ধারণা তাদের জন্য ছিল অদ্ভুত ও বিপ্লবী। তারা প্রশ্ন তুলেছিল এই নতুন ধর্ম কোথা থেকে এলো, কারণ তারা ইসলামকে দাস ও দরিদ্রের ধর্ম ভাবত।
তাই তাদের উপর অত্যাচার ও অবহেলা আরও বেড়ে গেল। মুসলমানদেরকে ঈমান থেকে ফিরিয়ে আনতে তারা যে কোনো প্রচেষ্টা চালাচ্ছিল। গালিগালাজ, শারীরিক নির্যাতন, সর্বস্তরে নিপীড়ন চলে মুসলমানদের উপর। মক্কার মুসলমানরা শুধু এক কথার জন্যই যন্ত্রণা সহ্য করছিল, সেই কথাটি হলো আল্লাহ আমার প্রভু। ঘটনাক্রমে 616 খ্রিস্টাব্দ, সে সময় মুসলিম সম্প্রদায়ের শতাধিক সদস্য আবিসিনিয়ায় হিজরত করলেন শান্তিতে নিজেদের ধর্ম পালনের জন্য। এর আগেও প্রায় 20 জন মুসলমান সেখানে আশ্রয় নিয়েছিলেন, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিছু সাহাবী মক্কায় থেকে গিয়েছিলেন। তবুও মুসলিম সমাজ নিরাপত্তা খুঁজে পেল অন্য দেশে। আবিসিনিয়ার ন্যায়পরায়ণ শাসক নাজাশী তাদের স্বাগতম জানিয়ে বললেন, বাইবেল ও তাওরাতে পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে পূর্বাভাস ছিল। তিনি মুসলিমদের শান্তিপূর্ণ বসবাসের নিশ্চয়তা দিলেন। বিপুল অত্যাচার সত্ত্বেও মুসলমানদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেল। এমনকি মক্কার সবচেয়ে প্রভাবশালী 2 জন ব্যক্তিও ইসলাম গ্রহণ করলেন, যা মুসলিম সম্প্রদায়ের সাহস ও আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দিল। প্রথমবারের মতো মুসলমানরা একত্রিত হয়ে খোলা পথে ইসলামের দাওয়াত শুরু করল। এটা ছিল সমাজের ভারসাম্য পরিবর্তনের স্পষ্ট সূচক। কুরাইশরা নানাভাবে চেষ্টা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের থামানোর জন্য। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করতে নিষেধ করলেন। তারা ধনী বা নেতা বানানোর প্রলোভন দেখিয়ে দিলেন, কিন্তু এসব কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রভাবিত করতে পারেনি। তিনি ছিলেন সত্যনিষ্ঠ ও দৃঢ় মনোভাবের মানুষ, যার জন্য সবাই তাকে সম্মান করত। বুদ্ধি দিয়ে পরাজিত হয়ে তারা এবার সহিংসতার পথ বেছে নিল। যখন সেটা ব্যর্থ হলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার গোত্রের উপর বয়কট চাপিয়ে দিল। তারা মুসলিমদের সঙ্গে সকল প্রকার লেনদেন বন্ধ করলো, তাদের সঙ্গে কারো যোগাযোগ করতে দিল না এবং মুসলমানদের সঙ্গে সকলের যোগাযোগ বন্ধ করে দিল। বয়কট এতটা কঠোর ছিল যে বৃদ্ধ, শিশু, নারী, পুরুষ, অসুস্থ কাউকেই ছাড় দেওয়া হয়নি। তারা চাইল মুসলমানরা যেন ঈমান থেকে ফিরে আসে, কিন্তু তারা ফিরে আসলো না। অতঃপর মুসলিমরা অনেক সময় খুঁজে খুঁজে খাবার খুঁজে পেত না, অনেকদিন ক্ষুধার্ত অবস্থায় কাটাতো। জীবিত থাকার জন্য পশুর চামড়া, গাছের ছাল খেয়ে থাকতে হতো তাদেরকে। কিন্তু যখন মানুষ দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সবকিছু ত্যাগ করেও তাদের দুঃখ সহ্য করছেন, তখন ধীরে ধীরে তারা তার প্রতি বিশ্বাস করতে শুরু করলো। 3 বছর পর বয়কট শেষ হলো, যা মুসলমানদের জন্য বড় স্বস্তির কারণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ছাড়েননি, কারণ তিনি জানতেন এই জীবন পরীক্ষার জন্য। তিনি মানুষের জন্য আল্লাহর পথে দাওয়াত চালিয়ে গেলেন। এক সময় তিনি তায়েফ শহরে গিয়েছিলেন, সেখানে ইসলামের কথা বললেন। কিন্তু তায়েফের নেতারা লোকজনকে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর পাথর ছোড়ার জন্য। প্রায় 2.5 কিলোমিটার পথ পাথর ছুঁড়ে থুতু ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হলো। আহত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসলেন। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মাধ্যমে মহান সম্মানে অধিষ্ঠিত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নিয়ে যাওয়া হলো। আল্লাহর বিশেষ ভালোবাসা পেলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দৃঢ়ভাবে ইসলাম প্রচার করলেন। হজের সময় তাবুক ঘুরে মানুষকে ইসলাম শেখালেন। অবশেষে মদিনায় কিছু যুবক আকাবায় ইসলাম গ্রহণ করলেন। তখন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী। মদিনায় কুরআনের শিক্ষক হিসেবে তাকে পাঠানো হলো। এভাবেই মদিনায় ইসলাম মজবুত হলো এবং বহু মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন। এক নতুন যুগ শুরু হলো। মক্কায় ইসলাম প্রচার করা ক্রমশ কঠিন হয়ে পড়ল, কারণ নির্যাতন বেড়ে গিয়েছিল। তাই মুসলমানরা বিভিন্ন দলে মদিনায় হিজরত করল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায় থাকলেন, কারণ তিনি একজন নেতা হিসেবে নিশ্চিত করতে চাইলেন সবাই নিরাপদে পৌঁছেছে কিনা। তাই তিনি পরে হিজরত করলেন। অতঃপর মদিনায় মুসলমানরা শক্তিশালী হতে শুরু করলো। কুরাইশরা ভয় পেয়ে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। তারা ঠিক করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করলেই তাদের সমস্যা চিরতরে সমাধান হবে। কিন্তু আল্লাহর অসীম করুণা ও সাহায্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গোপনে মক্কা ছেড়ে হেরা গুহায় আশ্রয় নিলেন। গুহার মুখে একটি মাকড়সা দ্রুত এক নিখুঁত জাল বোনা শুরু করলো আর একটি পাখি বাসা তৈরি করলো, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে আছেন সেটা বুঝতে না পারে। কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গুহার একদম কাছে এসেও ফিরে গেল। এই হিজরত ছিল মুসলিম সমাজের জন্য এক নতুন সূচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা যদি সূর্যকে আমার ডান হাতে এবং চাঁদকে আমার বাম হাতে এনে দেয়, তবু আমি কখনোই ইসলামের পথ থেকে সরে যাব না, যতক্ষণ না আল্লাহ একে বিজয়ী করেন বা আমি মারা যাই। হিজরতের পর মদিনায় ইসলামের প্রথম সংবিধান রচিত হয়। এখান থেকেই শুরু হয় ইসলামের সত্যিকার প্রতিষ্ঠা।
কুরাইশদের সঙ্গে ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধ সংগঠিত হয়। মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা এর বিপক্ষে দাঁড়িয়েছিল ১০০০ জনের শক্তিশালী বাহিনী। এই বাহিনীকেও মুসলমানরা পরাজিত করেছিল। এই বিজয় ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া একটা মুহূর্ত, যা মুসলমানদের সাহস ও বিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। মদিনার প্রথম বছরগুলোতে ইসলামের মৌলিক আদেশগুলো স্থায়ী হয়। রোজা ফরজ হয়, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালিত হলো, যাকাত বাধ্যতামূলক করা হয়। মানুষদের হৃদয়ে আল্লাহর একত্ববাদের বিশ্বাস ও আখিরাতের আশ্বাস শক্তিশালী হয়। তারপর ঘটে উহুদ যুদ্ধ। সংখ্যায় কম মুসলিমরা শুরুতে বিজয়ী হলেও তীরআন্দাজরা তাদের স্থান ত্যাগ করার ফলে শত্রুরা পাল্টা আক্রমণ চালিয়ে মুসলমানদের পরাজিত করে। ৭০ জন সাহসী মুসলিম শহীদ হন, যাদের মধ্যে ছিলেন আল্লাহর সিংহখ্যাত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদদের রক্তে মদিনার রাস্তায় যেন নদীর মতো স্রোত বয়ে গিয়েছিল। সেই সময় মদ পান সম্পূর্ণ নিষিদ্ধ হয় এবং মানুষ মদ ফেলে রাস্তার উপর মদ বয়কট করে। ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাসও ধীরে ধীরে সমাজ থেকেও কেটে যায়। এই সকল কষ্ট যন্ত্রণা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা অক্লান্ত পরিশ্রম করে ইসলামের আলোকস্ত হয়ে উঠেছিলেন, যেটি আজও মানবতার পথ প্রদর্শক। ছোট কোনো সমাজের জন্যেই মদ পান ত্যাগ করা কঠিন, কিন্তু পুরো মুসলিম জাতির একসাথে হঠাৎ করে মদ পান ত্যাগ করা, এটি ছিল কুরআনের অলৌকিক শক্তির এক অনন্য নিদর্শন। এর উৎস একমাত্র আল্লাহ তাআলা, যিনি মানুষের হৃদয়ে পরিবর্তনের বীজ বপন করেন। এরপর সংগঠিত হয় আহজাবের যুদ্ধ বা পরীক্ষা খননের যুদ্ধ। আরবের নানা প্রান্ত থেকে কুরাইশদের নেতৃত্বে প্রায় ১২০০ কাফের মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্যে। কিন্তু মুসলিমরা ছিল বুদ্ধিমান ও ধৈর্যশীল। তারা মদিনার চারপাশে গভীর পরীক্ষা খনন করে সেই অনুপম কৌশল প্রয়োগ করেন, যা কাফেরদের পাড়ি দেওয়াটা অসম্ভব করে তোলে। বাধ্য হয়ে কাফেররা পিছু হটে আর মুসলিমরা অর্জন করে গৌরবময় বিজয়। দিন যত যেতে লাগলো, মক্কার পবিত্র কাবার স্মৃতি মুসলমানদের হৃদয়ে আক্রান্ত করছিল। বহু বছর ধরে তারা উমরার সুযোগের অপেক্ষায় ছিল। তারা যখন একসঙ্গে মক্কার পথে রওনা দিল, তখন কুরাইশরা বাধা দিল। দুই পক্ষের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হলো, তা দেখলে মনে হতে পারে কাফেরদেরই জয় হয়েছে, কিন্তু আসলে সেই চুক্তি ছিল কাফেরদের অবশ্যম্ভাবী পরাজয়ের পথ। মুসলিমরা প্রথমে কাবায় প্রবেশ করতে পারল না, কিন্তু ১ বছর পর মুক্ত হৃদয়ে সেখানে প্রবেশ করলো। চুক্তি ছিল ১০ বছরের অস্ত্রবিরতি, যা মুসলমানদের জন্য ছিল শান্তিতে নিজেদের শক্তি গড়ার সময়। অস্ত্রবিরতির মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বার্তাকে আরও বিস্তৃত করলেন। ইসলামের আলো ছড়িয়ে পড়ল আরবদের প্রতিটি গোড়ায় গোড়ায়। প্রতিবেশী রাজাদের কাছে পাঠানো হলো দাওয়াতের চিঠি, কারণ ইসলাম কেবল একটি গোত্রের নয়, সমগ্র মানব জাতির জন্য। চুক্তির বছরগুলোয় কুরাইশদের হৃদয় খুলতে শুরু করলো, ইসলামের প্রতি মন গলতে লাগলো। এমনকি তাদের একজন প্রতিভাবান সেনাপতি খালিদ বিন ওয়ালিদও ইসলাম গ্রহণ করেছিলেন। তারপর প্রথমবারের মতো বাইজেন্টাইনদের সঙ্গে সংঘর্ষ হলো, যেখানে ইসলামের মহান ৩ সাহাবী শহীদ হলেন, আর খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলো। বিপুল সংখ্যায় বাইজেন্টাইন সেনাদের পরাস্ত করে তারা মক্কায় ফিরে আসেন। চুক্তি ভঙ্গ করেই কাফেররা আবারও যুদ্ধ শুরু করলো। বহু বছর বিচ্ছেদের পর মুসলমানদের মক্কার প্রতি আকাঙ্ক্ষা চরমে। অবশেষে প্রস্তুতি শুরু হলো ঐতিহাসিক মক্কা বিজয়ের জন্য। মুসলিম বাহিনী ১০০০ থেকে বেড়ে একমাত্র ১০,০০০ ছাড়ালো। তারা মক্কায় প্রবেশ করলো শান্তিপূর্ণভাবে, কোনো রক্তপাত ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন বর্জনীয় ক্ষমার কথা, এমন ক্ষমা যার নজির ইতিহাসে নেই। এমনকি যারা তার চাচা হামজাকে হত্যা করেছিল, তাদেরকেও ক্ষমা করা হলো। ওয়াহশিও, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন, তিনি ইসলাম গ্রহণ করে সাহাবী হলেন। যারা নবীকে অবজ্ঞা করেছিল, যারা তাকে পীড়িত করেছিল, সবাই ক্ষমা পেল। এরপর একের পর এক গোত্র ইসলাম গ্রহণ করলো, আর ইসলামের রাজ্য বেড়ে উঠল। পরিশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ছেড়ে বিজয়ী হজে রওনা দিলেন। ১ লাখেরও অধিক মুসলমানের সামনে তিনি শেষ বিদায়ের খুতবা দিলেন। তখন তার বয়স ছিল ৬৩, শরীর ক্লান্ত ছিল, কিন্তু হৃদয় ছিল ইমানের আলোয় পরিপূর্ণ। মাত্র ২৩ বছরে তিনি এমন এক বিপ্লব ঘটিয়েছিলেন, যা মানব ইতিহাসে বিরল। অন্ধকার জাহেলিয়ার অন্ধকার সব হারিয়ে গিয়েছিল এবং তার জায়গায় উদ্ভাসিত হয়েছিল আলোকিত এক জাতি, যার মধ্যে ছিল ঐক্য, ভালোবাসা, নৈতিকতা এবং মানবতার উদযাপন। যারা একসময় একে অপরের শত্রু ছিল, তারা একে অপরের প্রাণ রক্ষা করতে এখন প্রাণপণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কয়লাকে উজ্জ্বল হীরায় রূপান্তরিত করেছিলেন। তার ছড়িয়ে দেওয়া আলোর দ্বীপ আজও প্রজ্বলিত, পথ দেখায় আমাদের। তার উপর চির শান্তি ও বরকত বর্ষিত হোক। আমিন।